কি নাম আপনার? আশা রায়। হ্যাঁ, আশা রায়। আশা রায়। বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর কোথায় বাড়ি? দিনাজপুর সদরে। সদরে না? জোট বলতে হবে। লেখাপড়া কোথায় করা হচ্ছে? দিনাজপুর। কোন ক্লাসে? ইন্টার সেকেন্ড ইয়ার। ফুটবলে আসা কবে হয়েছে? 3 বছর। 3 বছর? জি। কোথাও খেলা হয়েছে এর আগে? জি খেলছি। কোথায়? অনেক জায়গায় খেলছি। এলাকায়? টুর্নামেন্টগুলোতে খেলছি। আচ্ছা আচ্ছা, খ্যাপ খেলা যেগুলো বলে আর কি না? খ্যাপ খেলা। আর লিগে তো ঢাকায় লিগ খেলতে। না, এবার প্রথম আশা নিয়ে আসছি যে খেলার সুযোগ পাবো এবার। আচ্ছা, আপনার আব্বা কি করেন? আমার আব্বা মা কৃষি কাজ করে। নিজের জমি না অন্যের জমি? মানুষের জমিতে। জমিতে না? ভাই বোন কয়জন আপনারা? আমরা 3 বোন 1 ভাই। আমার বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে, আমার ছোট ভাই আছে। আচ্ছা, ছোট ভাই ফুটবল খেলে? না, ও লেখাপড়া করে। আর বড় বোনটা ফুটবল খেলতো? না, খেলতো না। ফুটবল আসা হলো কিভাবে? আশা হলো কিভাবে, আমাদের আগে যখন আমি ক্লাস 10-এ ছিলাম তো আমাদের এখানে একটা টুর্নামেন্ট হয়েছিল, তো এখানে খেলছিলাম। তো একটা কোচ আমাকে পছন্দ করছিল। আচ্ছা। উনি হচ্ছে আবু হোসেন দুলাল, উনি দিনাজপুর সদরে ওনার বাসা। আচ্ছা। ওনার মাধ্যমে আমি ফুটবলে আসছি। আচ্ছা তারপর দিনাজপুরে আসে আবার বেলাল ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ওনার মাধ্যমে সবার সাথে পরিচিত লাভ করছি। আচ্ছা আচ্ছা। আর অন্য কোনো পজিশনে খেলা হইতো না, শুধু গোলকিপার পজিশনে খেলছেন? গোলকিপার পজিশনে খেলছি 3 বছর যাবত। তো গোলকিপার পজিশনে বাংলাদেশের যারা আছে একটু হাইট একটু কম, সেই হিসেবে আপনার হাইট একটু ভালো আছে। জি। তো লক্ষ্যটা কি আপনার? লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশের হয়ে খেলা। আচ্ছা, এই জন্য তো পরিশ্রম করতে হবে অনেক। জি, পরিশ্রম করতেছি, ইনশাল্লাহ একদিন। এই খেলোয়াড় লাইফে একটা মজার কাহিনী বলেন তো। আছে না, অনেক মজার কাহিনী আছে না? হ্যাঁ জি, মজার কাহিনী হচ্ছে আমার বাসা থেকে কিন্তু আগে আমাকে ফুটবল খেলতে দিত না। আচ্ছা। প্রথম যখন আমি ফুটবলে আসছিলাম, তো যেদিন আমাদের টুর্নামেন্ট হয়েছিল বীরগঞ্জ পাইলট স্কুল আমাদের থানা, তো ওখানে আমি বাসা থেকে চুপ করে চলে আসছিলাম। আর চলে আসার পর সন্ধ্যা হয়ে গেছে, বাসা যাওয়া হয়নি। আর আমার মা বাবা অনেক চিন্তা করতেছিল, আমাকে খুঁজে বেড়াচ্ছিল, কোথাও পাচ্ছিল না। তারপর আমার স্কুলের স্যার যারা আছে ওরা বাসায় বলছে যে আমি খেলতে আসছি, তো এখানে আমাকে পছন্দ করছে, তো এখানে আমাকে 1 মাস ক্যাম্পিং করতে হবে। এটাই হচ্ছে মজার কাহিনী। ওই দিন যদি আমি বাসা থেকে না পালাই আসতাম, তো হয়তো বা আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না, বা 3 বছর যাবত আমি ফুটবল খেলতে পারতাম না। তো এরপর যাওয়ার পর মা বাবা মার দেয় নাই? মারিনি, শুধু বলছে যে না বলে কেন গেছিস, অনেক বকাঝকা করছে। 1 মাস পর বাসায় গেছি, 1 মাস কারোর সাথে দেখা হয়নি, তখন থেকে আমাকে ফুটবল খেলতে দিত। আচ্ছা, তো ফুটবল খেলে তো অনেক পয়সা টয়সা পাইছেন তাই না? খেপে খেলছি 3 বছর যাবত, যতটুকু ইনকাম করছি। কেমন পাইতেন খেলা, টাকা পয়সা পার ম্যাচে? পার গেম হচ্ছে, আমরা যেহেতু নিজস্ব টিমের প্লেয়ার, ম্যাচে থাকি আমরা ওখানে দিনাজপুরে, তো ম্যাচ ভাড়াটাই মানে নিজে হাত খরচটা উঠতো। মাসে 3-4টা খেলা হইতো, তো নিজে হাত খরচটা আমরা চালাতে পারতাম, যেহেতু আমরা মেয়ে মানুষ। আচ্ছা, নিজে হাত খরচটা উঠে। আর ওই ক্যাম্প যে করতেন, খরচ টরচ ওরাই দিত না? জি জি, বহন করতে হয়। কতজন খেলোয়াড় আছে ওই জায়গায়? আমরা দিনাজপুর মোটামুটি আমরা ম্যাচে থাকি, যারা বাইরে থেকে আসি তারা ম্যাচে থাকি 4-5 জন করে ম্যাচে থাকি। আমরা একটা খেলোয়াড়দের ম্যাচ থাকে দিনাজপুরে, ওখানে আমরা ম্যাচে থাকি। আর যারা এলাকার আশেপাশে তারা বাসা থেকেই আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো মজার ঘটনা নাই? কোনো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন, গোলরক্ষক হয়েছেন? হয়েছে, যেমন 10 মাইলে খেলতে গেছিলাম। আমি ভাবছিলাম হয়তো বা আমার বিপক্ষে, যেহেতু আমার গোলকিপার সিনিয়র আপু ছিল, সাগরিকা আপু, আমি ভাবছিলাম হয়তো বা ওই আপুর সাথে আমি টক্কর দিতে পারবো না। কিন্তু খেলার মাঝখানে মানে বলতে গেলে খেলা শেষে দেখলাম যে আমি ভাবছিলাম হয়তো বা সেরা কিপার আমার সিনিয়র আপু, আমার বিপক্ষে যে খেলছে সাগরিকা আপু, ও হবে। কিন্তু পরে খেলা শেষে দেখতেছি যে সেরা গোলরক্ষক আমাকে দিল। অনেক ভালো লাগলো যে না, আমি আমার সিনিয়র আপুর বিপক্ষে ভালো খেলে আমি সেরা খেলোয়াড় হয়েছি। এরকম তো ভালো সেভ আছে, স্মরণে কোনো সেভ আছে যে সেভ করার আপনার এখনো মনে পড়তেছে? ওই বলটা সেভ না করলে টিম বিপদে পড়ে, স্মরণে কোনো সেভ আছে আপনার? জি আছে। বলেন তো একটা কোনো টুর্নামেন্টে? সেভ হচ্ছে লালমিনহাটে খেলতে গেছিলাম, রংপুর দিনাজপুর খেলা হয়েছিল। তো আমি ভাবছিলাম মনে হয় বলটা আমি সেভ দিতে পারবো না খেলার মধ্যে, কিন্তু কীভাবে যে হাত লাগে বলটা বাড়ির উপর দিয়ে চলে গেছে আমি বুঝতে পারিনি। মানে ওই সেভটা আমার এখনও মনে পড়ে। মানে বলটা ঢুকে যাচ্ছে কিন্তু আমি হাত লাগাই দিয়ে বের করে দিছি। সবাই অবাক হয়ে গেল যে কি এই বলটা কীভাবে সেভ করলো। ওইটা স্মরণীয় সেভ না? আর টাইব্রেকারটা সেভ করছেন কখনো? হ্যাঁ করছি, সেভ কখনো করছি, কখনো টিম লস হয়েছে। আর নিজে কেন গোল টোল করছেন টাইব্রেকারে? বা টাইব্রেকার কখনো যাইনি, যেহেতু আমার থেকে আরও সিনিয়র প্লেয়ার থাকে, তো আমি টাইব্রেকার কখনো যাইনি। আচ্ছা, তারপরে দেশের প্রিয় খেলোয়াড় কে? দেশের মধ্যে প্রিয় প্লেয়ার হচ্ছে গোলরক্ষক জিকো না? জিকো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওনাকে এখন তো ওনাকে আর খেলাধুলা দেখা হয় না,
আচ্ছা, আর মহিলা দলের সেরা গোলরক্ষক কে? রূপনা আছে, স্বর্ণা আছে, সোনালী আছে। স্বর্ণা আপু তো নতুন, কিন্তু ইয়ারজান আপুকে ফলো করি। ফলো করো না? জি। বিদেশি কোনো গোলরক্ষক আছে নাকি প্রিয়? জি, কে? এলিসন বেকারকে। আরে শাবাশ। তো ন্যাশনাল টিমে এখন তো ঢাকা লিগ খেলা হয় না, প্রথমে ঢাকা লিগ খেলতে হবে, জি জেলায় ভালো খেলতে হবে, ঢাকা লিগ খেলতে হবে, তারপর ন্যাশনাল টিমে। কনফিডেন্স আছে আসার? জি, কনফিডেন্স আছে, আছে না? পরিশ্রমটা করে যাচ্ছি। আচ্ছা, তো আব্বা আম্মার সংসারটা চলে কিভাবে? চলে কৃষিকাজ করে। আপনি কোনো কৃষিকাজ করছেন বাবাকে সহায়তা করার জন্য? কি 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 করছেন আপনি, কি ধান কাজ? কাটছিলাম, তারপরে ধান কাটে মাথায় নিয়ে আসছিলাম, বাসায় নিয়ে আসছিলাম। তারপর গ্রামে তো আবার ভুট্টা আবাদ হয়, ভুট্টা ছিটতে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরিষা হয়, সরিষাও খেতে গেছিলাম। তো এগুলাতে কি পয়সা পাইতেন কেমন? জি, এটা তো যেমন পরিশ্রম তেমন টাকা। সর্বোচ্চ কত পাইছেন? সর্বোচ্চ যেহেতু নিজেদের এলাকায় তো যেটা দিত সেটাই নিতাম। কত? 100, 200, 300, 400 কত? 400-500। চারপাশে দিনে পাওয়া যেত? জি। আচ্ছা। আর যখন অভাবে থাকতাম তখন মাঝে মধ্যে এইভাবে যাইতে হয় হাত খরচের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর খেলতে যা কত টাকা পাইছেন সর্বোচ্চ? সর্বোচ্চ 1000-1200। আচ্ছা, এই যে ধান কাটতে গেছেন, সর্ষে তুলতে গেছেন, এই যে কখনো মজার ঘটনা আছে? যে সাপ হ্যাঁ, দেখা? সবাই মিলে, আমি তো একা না, আমার এলাকায় অনেক মেয়ে আছে, বৌদি, সব- দিদি, এটা সবাই মিলে যাই, অনেক মজাই হয় যে সবাই মিলে কাজ করলে কষ্ট মনে হয় না। আচ্ছা 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 আচ্ছা। গল্প ঠাট্টা করে সময়টা কাটে যায়, বোঝা যায় না যে কীভাবে শেষ হয়ে যাবে। কখনো কি হাত কেটে গেছিল, সাপ বা কোনো সাপ দেখছিলেন কেন, কোনো মজার ঘটনা আছে? জি, হাত কেটে গেছিল। তাই না? ধান করতে গেছিলাম, ধান কাটতে গেছিলাম, তো গর্তের মধ্যে হাত ঢুকাই দিয়েছিলাম, আমার ইঁদুর কামড়াই নিয়েছিল। তাই ইঁদুর কেমন ছিল? এই আল্লাহ, দাগটা আমার এখনো আছে, কই দেখি। এই যে। ও ইঁদুর কামড়, এই যে হ্যাঁ হ্যাঁ, ইঁদুর হ্যাঁ। কামড় দিয়েছিল না? জি, তো অনেক মজার খাইনি আছে না? হ্যাঁ। আর সাপটা কখন ছিল? সাপটা দেখছেন হ্যাঁ, কখন? মাছ মারতে যেয়ে এই সাপ ধরছিলাম একবার। সাপ ধরছিলেন? হ্যাঁ, অনেক ভয় পাইছিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বাট এখন তাহলে আপনার মোটামুটি কনফিডেন্স, আপনি ন্যাশনাল টিমে খেলবেন? জি। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।